বায়োলজি টিউটোরিয়াল। আজকে আমরা পড়ব ক্লাস 10 মাধ্যমিক বোর্ড এনিম্যাল হরমোন। এনিম্যাল হরমোন আজকে আমাদের পাঠ্যসূচি। তা আমি কয়েকটা প্রশ্ন তোমাদের বলি যে হরমোন কাকে বলে। হরমোন, উদ্ভিদ হরমোন আমরা গত ভিডিওতে পড়িয়েছি। তো উদ্ভিদ হরমোনের কয়েকটা প্রশ্ন, যেমন উদ্ভিদ হরমোনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কি কি, উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে কোনগুলো কৃত্রিম কোনগুলো স্বাভাবিক হরমোন, কত রকম প্রকারভেদ আছে উদ্ভিদ হরমোনের মধ্যে, এইগুলো কিন্তু ভালো করে জেনে নিতে হবে। তোমাদের মনে আছে কিনা দেখো ভেবে, যে উদ্ভিদ হরমোনের প্রকারভেদের মধ্যে অক্সিন, জিববেরালিন, সাইটোকাইনিন, ফ্লোরিজেন, ডরমিন, অ্যাবসিসিক অ্যাসিড, এই যে হরমোনগুলো রয়েছে প্রত্যেকটি কাজ এবং তাদের রাসায়নিক প্রকৃতি কিরূপ, উৎস কোথায়, এগুলো তোমাদের মনে পড়ছে কিনা একবার দেখে নাও। আজকে আমরা পড়ব এনিম্যাল হরমোন। এনিম্যাল হরমোন এবং প্লান্ট হরমোন প্রায় কাছাকাছি, তবে এনিম্যাল হরমোনের মধ্যে রাসায়নিক প্রকৃতিটা একটু অন্য ধরনের। যেমন প্লান্ট হরমোনের ক্ষেত্রে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন নিয়ে হরমোন তৈরি হয়েছে। আমাদের এনিম্যাল হরমোনের একটু প্রকৃতি আলাদা। স্টেরয়েড প্রকৃতির হরমোন পাওয়া যায়, পেপটাইড প্রকৃতির হরমোন পাওয়া যায়, প্রোটিন ধর্মীয় হরমোন পাওয়া যায়, অ্যামিন ধর্মীয় হরমোন পাওয়া যায় এবং গ্লাইকোপ্রোটিন হরমোন পাওয়া যায়, গ্লাইকোসায়ামাইড হরমোন পাওয়া যায়। এই হরমোনগুলো রাসায়নিক প্রকৃতিটা পুরো আলাদা। এনিম্যাল হরমোনের সজীবতা, তার টার্গেট সেলের সঙ্গে যে মেলা এবং তাকে অতি সহজেই ভেঙে দেওয়া এবং শক্তি তৈরি করা, আর শক্তি তৈরি করে তাকে কাজে লাগানো, এটা টোটালি প্লান্ট হরমোনের মতো নয়, সম্পূর্ণ আলাদা এবং অত্যন্ত প্রম্পট কাজ করে। এনিম্যাল হরমোন কোনো কাজ উৎসস্থল থেকে করার পরে তারা আবার উৎসস্থলে ফিরে আসে, এরকম প্রকৃতি খুব কম। তার জন্য এনিম্যাল হরমোনের ট্রপিক লেভেল অর্থাৎ যেখানে উৎস কাজ করবে তার টার্গেট সেলে অনেক দূরে, তাকে বহন করে নিয়ে যাবে কে? বহন করে নিয়ে যাওয়ার জন্য আছে রক্ত, লসিকা এবং জল। রক্ত, লসিকা এবং উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে একমাত্র জল, জাইলেম বাহিকা, ফ্লোয়েম বাহিকা, তার অন্তঃশেল, যে সেলগুলো উদ্ভিদ হরমোনের গঠনগত দিক দিয়ে একটা স্টেবিলিটি পায়, সেখানে হরমোন কাজ করে। প্রাণী হরমোনের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। প্রাণী হরমোনের ক্ষেত্রে জল যদিও কাজ করে, তার সঙ্গে রক্ত এবং লসিকা তার টার্গেট সেলে পরিবহন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। হরমোন কথাটি এসছে অ্যাকচুয়ালি হরমেও থেকে। বেলিস এবং স্টার্লিন, দুজন বিজ্ঞানী, বেলিস এবং স্টার্লিন, এরা 1905 সালে এই হরমেও থেকে হরমোন কথাটা ব্যবহার করেন। গ্রিক ওয়ার্ড হরমেও, হরমোন উত্তেজিত করা, অর্থাৎ আমি উত্তেজিত করছি, এই যে কথাটা, এটা হচ্ছে হরমোন কথাটার আক্ষরিক মানে। এটা একে কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়। আমাদের নিয়ন্ত্রণ এবং সমন্বয় যে চ্যাপ্টারটা আমাদের আছে আমাদের ক্লাস 10-এ, যে জীবদেহের নিয়ন্ত্রণ ও সমন্বয়, নিয়ন্ত্রণটা হচ্ছে নার্ভাস সিস্টেম, আর হরমোন সমন্বয়ের কাজ করে। হরমোন প্রত্যেকটি অঙ্গের মধ্যে একটা সাযুজ্যতা রাখে। এই হরমোনের এই ধরনের মিলে কাজ করার প্রবণতা অনেক বেশি। আর হরমোনের কাজ একটু ধীরে, হরমোন কাজ করার পরে বিনষ্ট হয়ে যায়। প্রাণী হরমোনের বৈশিষ্ট্যের মধ্যে যেটা কতগুলি খুব মুখ্য বৈশিষ্ট্য, যেমন হরমোন মূলত পেপটাইড ধর্মী, প্রোটিন ধর্মী, হরমোন অ্যামিন ধর্মী, হরমোন গ্লাইকোপ্রোটিনের নেচার, হরমোন সাধারণত তোমার স্টেরয়েড ধর্মী হরমোন, এবং কতগুলো হরমোন রয়েছে যেটা পুরোপুরি
গ্লাইকোপ্রোটিন ইন নেচার, গ্লাইকোপ্রোটিনের মতো এই ধরনের হরমোন আমরা দেখতে পাই। হরমোনের কার্যকারিতার দিক দিয়ে একটা বৈশিষ্ট্য হচ্ছে হরমোন উৎসস্থল কাজ করবে এমন হরমোনের সংখ্যা কয়েকটি মাত্র। যেমন সিক্রেটিন একটা হরমোন, যেখানে তৈরি হয় সেখানেই কাজ করে। এই জন্য এই হরমোনগুলোকে বলা হয় লোকাল হরমোন। লোকাল হরমোন। আবার দেখা যায় এক ধরনের হরমোন আছে যারা, যেমন ধরো টেস্টোস্টেরন একটা হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই হরমোনগুলো। টেস্টোস্টেরন হরমোন শুক্রাশয় থেকে উৎপন্ন হয়, কাছাকাছি অংশেই কাজ করে, এই লোকাল হরমোনের মধ্যেই পড়ছে। সিক্রেটিন প্রথম হরমোন, আবিষ্কৃত হরমোন সিক্রেটিন, যেটা আমাদের ক্ষুদ্রান্তের ডিওডিনাম অংশে, ক্ষুদ্রান্তের যন্ত্র প্রাচীর, তার মধ্যে ডিওডিনাম বলে একটা পার্ট রয়েছে, সেই পার্টের মধ্যে এই হরমোনটা পাওয়া যায়। এটা বিপাক ক্রিয়ায় হেল্প করে। এবং এছাড়াও কোলেসিস্টোকাইনিন, সিসিকে, এই ধরনের হরমোন যারা যেখানে তৈরি হয় সে তার আশেপাশের সেলেই কাজ করে। কিন্তু এসটিএইচ হরমোন, জিটিএইচ হরমোন, আইসিএসএইচ হরমোন, এমএসএইচ হরমোন, এই হরমোনগুলো সব ট্রপিক লেভেল হরমোন। এই যারা যেখানে কাজ, পিটুইটারি হরমোন থেকে, পিটুইটারি গ্রন্থি থেকে কাজ করছে, এরা তার টার্গেট সেলে গিয়ে কাজ করছে। যেমন ধরো এসটিএইচ হরমোন পিটুইটারির অগ্রভাগ থেকে নিঃসৃত হলো, রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে একটা কিডনির উপরে যে ক্যাপ রয়েছে, যে ক্যাপটার নাম হচ্ছে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড, তার উপরে কাজ করছে। অ্যাড্রিনালিন কর্টেক্স এর উপর কাজ করছে। এই কর্টেক্সের উপর কাজ করে সেটাকে আস্তে আস্তে সেখান থেকে তোমার গ্লুকোকর্টিকয়েড, মিনারেলকর্টিকয়েড, সেক্সস্টেরয়েড, এই হরমোনগুলো তৈরি করছে। অ্যাড্রিনালিন হরমোন তৈরি করছে, নর অ্যাড্রিনালিন হরমোন তৈরি করছে। এই হরমোনগুলো নিঃসরণের ফলে ধীরে ধীরে তার কার্যকারিতা শরীরের পেশি এবং হাড়ের মধ্যে ছড়িয়ে পড়ছে, এটিপি তৈরি করছে। অ্যাকচুয়ালি হরমোনের এই কার্যকারিতা গুলো এমনই একটা সিস্টেমেটিক, প্রাণী হরমোনের কাজ অত্যন্ত নির্দিষ্ট এবং অত্যন্ত সিস্টেমেটিক। এই সিস্টেমেটিক শৃঙ্খলিত কাজ, যেটা উদ্ভিদ জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। প্রাণী জগতের কোষ, প্রাণী জগতের নার্ভাস সিস্টেম এবং তোমার পেশিতন্ত্র, হাড়, বোন সিস্টেম, এগুলো কার্যকরী রূপ নেয় এবং একটা বৃদ্ধিতে সাহায্য করে। তার প্রাণী জগতের প্রাণীদের মধ্যে যে সজীবতা, প্রাণীদের মধ্যে কোনো জায়গায় গমন চলন সম্পূর্ণভাবে নির্ভর করে হরমোন দ্বারা। হরমোন পরিপাক নিয়ন্ত্রণ করে, হরমোন কন্ট্রোল করে, তোমার শোষণ নিয়ন্ত্রণ করে। হরমোন কি করে, তোমার একটা সমন্বয় তৈরি করে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা অদ্ভুত ধরনের সমন্বয় তৈরি করে, যার ফলে সামগ্রিকভাবে একটা প্রাণীকে চলনে সাহায্য করে, গমনে সাহায্য করে, তার ইচ্ছা শক্তিকে উদ্দীপিত করে। এগুলো হচ্ছে হরমোনের কাজ। হরমোন আছে বলেই আমাদের প্রকৃতির সঙ্গে, প্রকৃতির বিভিন্ন বিষয়ের সঙ্গে আমরা সমন্বিত হতে পারি। সমন্বয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ প্রাণী জগতের মধ্যে। এটা একটা অদ্ভুত গুরুত্বপূর্ণ কাজ। তাই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা এবং সমন্বয়টাকে কন্ট্রোল করা হরমোনের একটা কাজ। আমরা যদি আজকে পিটুইটারি হরমোন সম্পর্কে একটু পড়ি, তাহলে কি দেখব, দেখা যাক। পিটুইটারি হরমোনের ক্ষেত্রে দেখব যে ব্রেনের একটা ব্রেন, সেই ব্রেনের সেলাটার শিকা অঞ্চল, একটা ব্রেন কেমন দেখতে, একটা ব্রেন দেখতে এরকম। এই ব্রেনের এই অংশটা হচ্ছে একটা অংশ, এই অংশটা একটা অংশ। এটা হচ্ছে গুরু মস্তিষ্ক, এটা মধ্য মস্তিষ্ক, এটা হচ্ছে লঘু মস্তিষ্ক, এটা হচ্ছে সেরিব্রাম, এটা হচ্ছে সেরিবেলাম, এটা হচ্ছে মিড ব্রেন। দেখো আমি আবার বলছি, এটা হচ্ছে একটা স্কিমেটিক প্রেজেন্টেশন অফ ব্রেন, হিউম্যান ব্রেন। হিউম্যান ব্রেনের একটা স্কিমেটিক প্রেজেন্টেশন। এর মধ্যে তিনটে পার্ট, একটা হচ্ছে সেরিব্রাম অংশ, একটা মিড পার্ট, একটা সেরিবেলাম অংশ। সেরিব্রাম অংশ যেখানে আমাদের বুদ্ধাঙ্ক অনুযায়ী আমরা কাজ করি,
বুদ্ধাঙ্ক অনুযায়ী আমরা কাজ করি। এর মধ্যে 137টা জোন আছে, 137টি জোন আছে, 1 2 3 4 এই করে 137 পর্যন্ত আছে। এখন পর্যন্ত বিজ্ঞানীরা 137টি জোন আবিষ্কার করেছেন। নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে আমরা এটা দেখব, নিয়ন্ত্রণ, কন্ট্রোল, যে পরিবেশের সঙ্গে জীবদেহের যে সমন্বয়, সেক্ষেত্রে হরমোন কাজ করে। এখানে একটা থ্যালামাস বলে অংশ আছে। থ্যালামাসের নিচে আছে হাইপোথ্যালামাস, উপরে আছে হিপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস অংশের মধ্যে HRF এবং HIF দুটো হরমোন তৈরি হয়। এই জায়গাটায় পিটুইটারি গ্রন্থি আছে। পিটুইটারি গ্রন্থিকে আগে বলা হতো, আজ থেকে প্রায় 30 বছর আগে, যেটা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। এখন আর বলা হয় না। কেন বলা হয় না? কারণ পিটুইটারি গ্রন্থির ভেতরে একটা পিটুইটারি গ্রন্থি এরকম দেখতে। এর মধ্যে একটা স্টপ আছে, ইনফান্ডিবুলার স্টপ। পিটুইটারি গ্রন্থির 3টে পার্ট, একটা অ্যান্টেরিয়র পিটুইটারি, একটা মিডল পিটুইটারি, একটা পোস্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারি অ্যাডিনোহাইপোফাইসিস, অ্যান্টেরিয়র পিটুইটারিকে বলা হয় অ্যাডিনোহাইপোফাইসিস। মিড পিটুইটারি এবং পোস্টেরিয়র পিটুইটারির নাম হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। একটা অগ্রভাগ অ্যান্টেরিয়র পিটুইটারি, মধ্যভাগ এবং পশ্চাৎ ভাগ। অগ্রভাগের অ্যান্টেরিয়র পিটুইটারির নাম অ্যাডিনোহাইপোফাইসিস, আর নিউরো পিটুইটারি পশ্চাৎ অংশ, পশ্চাৎ পিটুইটারি নিউরোহাইপোফাইসিস। আর এখানে ইনফান্ডিবুলার স্টপ বলে একটা অংশ, সেটা যুক্ত রাখে এবং পিটুইটারিকে ধরে রাখে, পিটুইটারিকে ঝুলন্ত ধরে রাখে। এই পিটুইটারি অংশ অত্যন্ত ওজন কম, 0.5 থেকে 0.8 গ্রাম, মাত্র এইটুকু ওজন, 0.5 থেকে 0.8 গ্রাম। আমার প্রশ্ন হলো, পিটুইটারি গ্রন্থি থাকে কোথায়? পিটুইটারি গ্রন্থি থাকে, দেখছো আমাদের মস্তিষ্কের স্কিমেটিক প্রেজেন্টেশন, এই মস্তিষ্কের ঠিক নিচে স্ফিনয়েড অস্থির খাঁজে। মস্তিষ্কের যে অস্থিটা রয়েছে, মস্তিষ্ক যে জায়গায় ব্রেন বক্স, সেই ব্রেন বক্সের নিচের দিকে স্ফিনয়েড অস্থির খাঁজে একটা ছোট্ট খাঁজ, সেই খাঁজের মধ্যে একটা অংশ পাওয়া যায় যার নাম সেলা টার্সিকা। একটা স্ফিনয়েড অস্থির খাঁজ, তার ভেতরে একটা সেলা টার্সিকা বলে অংশ পাওয়া যায়। এই সেলা টার্সিকা অংশের খাঁজের মধ্যে অবস্থান করে। তার মানে স্ফিনয়েড অস্থির ভাঁজে, সেলা টার্সিকার খাঁজে এই পিটুইটারি গ্রন্থি অবস্থান করে, যার ওজন হচ্ছে 0.5 থেকে 0.8 গ্রাম। একটা মহিলা যখন প্রেগনেন্ট থাকে, তখন কিন্তু 0.3 থেকে 0.4 গ্রাম ওজন বাড়ে। অ্যাকচুয়ালি 0.5 গ্রাম হচ্ছে এর ওজন, যেখান থেকে প্রেগনেন্ট অবস্থায় 0.8 গ্রাম পর্যন্ত হতে পারে। এই পিটুইটারি একটা মটর দানার মতো দেখতে। এই ছোট্ট একটা গ্রন্থি, যেটা ব্রেনের ঠিক মানে সেরিব্রাম অংশের ঠিক নিচে, ব্রেনের মাঝখানে সেলা টার্সিকার খাঁজে অবস্থান করে। এই পিটুইটারি গ্রন্থিকে যদি আমরা ভাগ করি 3টে পার্ট, অগ্র, মধ্য এবং পশ্চাৎ, এই 3টি অংশ দেখতে পাবো। আমরা অগ্রভাগ থেকে কি হরমোন পাবো? আমরা অগ্রভাগ থেকে যে হরমোনগুলো পাবো, পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে যে হরমোনগুলো পাবো, সে হরমোনগুলো হচ্ছে তোমার এনএসসি সেলের হরমোন, এনএসসি সেল, নিউরো সেক্রেটরি সেল। বিভিন্ন প্রাণী জগতের মধ্যে এই ধরনের কিছু সিমিলার টাইপের হরমোন পাওয়া যায়। যেমন একটা আরশোলার হরমোন আছে, মশার শরীরে হরমোন আছে, তারপরে কেঁচোর শরীরে হরমোন আছে, বিভিন্ন কীটপতঙ্গ, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, এদের প্রত্যেকের শরীরে
কিছু না কিছু এনএসসি সেল রয়েছে, যেখানে নিউরো সেক্রেটারি কোষ, যেখানে কিছু কিছু হরমোন পাওয়া যায়, যেমন অ্যাকডাইশন হরমোন পাওয়া যায়, যেমন খোলস ত্যাগের, সাপের শরীরে এক ধরনের হরমোন পাওয়া যায় যেটা খোলস ত্যাগ করতে সাহায্য করে। এই খোলস ত্যাগটা সাপের ক্ষেত্রে পাওয়া যায়, অ্যাকডাইশন হরমোন এই ধরনের কাজ করে। আবার পাওয়া যায় ছোট ছোট যে মথ, যেখান থেকে আমাদের তোমার পুজোর সময় আমরা যে জামা প্যান্টগুলো পরি, সিল্কের শাড়ি পরি, এগুলো কিন্তু অত্যন্ত দামি, সিল্কের চাদর গায়ে দিই, তো এইগুলোর সিল্কের সিল্কওয়ার্ম পিউপি, যাকে ক্যাটারপিলার বলে, ক্যাটারপিলার, এরা যখন ইনস্টার দশা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ জাম্প করে, এই ইনস্টার দশাগুলোর ক্ষেত্রে একটা হরমোন কাজ করে, এনএসসি হরমোন। এই হরমোনটা নিউরো সিক্রেটরি কোষ থেকে তৈরি হয়, এরা প্রয়োজনে খোলস ত্যাগ করে ডেভেলপমেন্ট হয় এবং প্রচুর পরিমাণে পাতা, মালবেরি মতের পাতাগুলো খায়, খেয়ে বড় হয়। এদের মধ্যে একটা গ্লোরিয়াস সিস্টেম কাজ করে। এদের যে পিনারেটার যেদেরা বুনে নেয়, ছোট ছোট কোকুন তৈরি করে, কোকুন, সেই কোকুনগুলো বনে স্পিনারেটার যন্ত্র দিয়ে, মুখের মধ্যে স্পিনারেটার থাকে, লালা গ্রন্থি দিয়ে তারা লালা দিয়ে তারা কোকুন বানায়। এই কোকুনটাই সুতো, কোকুনটাই সুতো। আমরা যারা সেরিকালচারের সঙ্গে যুক্ত, তারা সেরিকালচারের এই কোকুনগুলো সেদ্ধ করা হয়, তারপরে সেখান থেকে ধীরে ধীরে রিলিজ, ছাড়িয়ে না, এক ধরনের আঠা থাকে, সেটা আস্তে আস্তে ছাড়িয়ে নিলে সুতো বেরিয়ে, সেটা রিলিং করা হয়, প্রথমে বয়েলিং, তারপর রিলিং। এবং এই ধরনের হরমোন আছে। ফিরোমন এক ধরনের হরমোন, ফিরোমন যেটা পাওয়া যায় মৌমাছির ক্ষেত্রে। মৌমাছির যেটা, যারা ধরো পুরুষ মৌমাছি, স্ত্রী মৌমাছি বা শ্রমিক মৌমাছি, এদের মধ্যে যে সমন্বয়, কাজের যে সমন্বয়, সেখানে একটা খাবার পেলে তারা কিন্তু একটা ফিরোমন ছেড়ে দেয়, ফিরোমন ছড়িয়ে দেয়, এবং সে ফিরোমনকে অনুসরণ করতে গিয়ে সে খাবার সন্ধান পাওয়া যায়। তারপরে তারা নেকটার, ফুলের মধুর নেকটার নিয়ে আসে, সেখান থেকে হজম করে ভমিটিং করে তৈরি করে মধু। এবং এই যে কীটপতঙ্গের মধ্যে একটা অদ্ভুত ধরনের কিছু কিছু হরমোন প্রকৃতি দান করেছে, যে হরমোনগুলো অত্যন্ত কার্যকরী এবং প্রাণী জগৎকে একটা অদ্ভুত একটা শৃঙ্খলার মধ্যে বন্ধন রচনা করেছে। আমরা যদি পড়ি এগুলো, তাহলে খুবই ভালো লাগবে। বিজ্ঞানী এফ ফ্রিঞ্চ এই মৌমাছির ভাষা আবিষ্কার করেছিলেন, মৌমাছির মধ্যে সমন্বয়টা আবিষ্কার করেছিলেন, যার ফলে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আমরা আরেকটা জিনিস দেখব যে হরমোনের পিটুইটারি গ্রন্থির তেমনি মানুষের ক্ষেত্রেও একটা সমন্বয় দেখা যায়। পিটুইটারি গ্রন্থির আমরা যদি দেখি গঠনগত দিক দিয়ে, তাহলে দেখব পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যে হরমোন পাবো, সে হরমোনটা হচ্ছে যেমন ACTH একটা হরমোন, আরেকটা হরমোন হচ্ছে STH একটা হরমোন, আরেকটা হরমোন হচ্ছে GTH একটা হরমোন, একটা হচ্ছে তোমার LH একটা হরমোন, LPH একটা হরমোন, GH একটা হরমোন, তারপর হচ্ছে তোমার FSH একটা হরমোন, তারপর হচ্ছে ICH একটা হরমোন, তারপর হচ্ছে তোমার TSH একটা হরমোন, একটা হরমোন, তারপর হচ্ছে তোমার PTH একটা হরমোন। দেখো, চিন্তা করো, এতগুলো হরমোন শুধুমাত্র অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে পাওয়া যায়। এই অ্যান্টেরিয়র পিটুইটারি অগ্রভাগ, পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে যে যে হরমোনগুলো নিঃসৃত হয়, ACTH হরমোন নিঃসৃত হয়, অ্যান্টেরিয়র
কর্টিকোট্রপিক হরমোন। অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন যেটা কর্টেক্স অঞ্চলে কাজ করে। অর্থাৎ এই হরমোনটা কাজ করে কোথায়? এই হরমোনটা কাজ করে তোমার অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সে। অ্যাড্রিনাল গ্রন্থি থাকে কোথায়? একটা কিডনি তার ঠিক উপরে ক্যাপের মতো এইখানে পায়। অ্যাড্রিনাল গ্রন্থি দেখতে কেমন? এইরকম ধরনের দেখতে। অ্যাড্রিনাল গ্রন্থি এরকম। এর মধ্যে দুটো অংশ, একটা কর্টেক্স আর একটা মেডালা। এই কর্টেক্সের উপর কাজ করে তোমার এসিটিএইচ হরমোন, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। আবার যদি এসটিএইচ হরমোন, অ্যাডিনোকর্টেক্স, এই কর্টেক্সের মধ্যে সেল পাওয়া যায়, তিন ধরনের সেল পাওয়া যায়। একটা জেড-জি, একটা জেড-আর আর জেড-এফ, তিন ধরনের সেল পাওয়া যায়। জেড-জি জোনা গ্রানুলোসা সেল, এই গ্রানুলোসা গ্লুকোকর্টিকয়েড হরমোন তৈরি করে। জেড-আর জোনা রেটিকুলারিস, এই হরমোনটা তৈরি করে সেক্স স্টেরয়েড হরমোন। জেড জোনা ফ্যাসিকুলাটা, ফ্যাসিকুলাটা যে জোনটা, তার মানে জোনা গ্লোমেরুলোসা, জোনা রেটিকুলারিস, জোনা ফ্যাসিকুলাটা। ফ্যাসিকুলাটার যে হরমোনগুলো তৈরি হয় সেটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড হরমোন। গ্লুকোকর্টিকয়েড এবং মিনারেলোকর্টিকয়েড। মিনারেলোকর্টিকয়েড যে মিনারেলস উপাদানগুলোকে বিপাকে সাহায্য করে। গ্লুকোজ বিপাকে সাহায্য করে জেড-জি। গ্লুকোজ বিপাক মানে আমরা যে ভাত খাই, কার্বোহাইড্রেট খাই, সেটাকে বিপাক করে, ভেঙে দেয়। এখানে ভাঙলে তোমার কার্বোহাইড্রেট থেকে ভাঙলে প্রত্যেকটা স্টেপ অনুযায়ী গ্লুকোজ পড়ে থাকে। গ্লুকোজগুলো ফ্রুক্টোজ তৈরি করে, ল্যাকটোজ তৈরি করে, গ্যালাক্টোজ তৈরি করে। এই একটা সরল শর্করা ধীরে ধীরে দ্বিশর্করা, ত্রিশর্করা, বহু শর্করা রূপান্তর। এই যে একটা সরল শর্করা ধীরে ধীরে বহু শর্করা রূপান্তরিত হচ্ছে, এই জেড গোনা জোনা গ্রানুলোসা সেল থেকে নির্বাচিত হয় এবং এরা ধীরে ধীরে এই নির্বাচনের মাধ্যমে, কাজের মাধ্যমে তারা ধীরে ধীরে হরমোনকে নিয়ন্ত্রণ করে। কে করে? এসিটিএইচ হরমোন, এসিটিএইচ। এবং সঙ্গে সঙ্গে সেক্স স্টেরয়েড হরমোন তৈরি হয় রেটিকুলাস থেকে। যেমন ফিমেলের মধ্যে তিন ধরনের হরমোন পাওয়া যায়, রিল্যাক্সিন, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন। পুরুষদের ক্ষেত্রে দু ধরনের হরমোন পাওয়া যায়, একটা টেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোজেন। এই হরমোন পাওয়া, এই সেক্স স্টেরয়েড হরমোন নিয়ন্ত্রণ করে জোনা রেটিকুলার সেল থেকে। আবার এরা গোনাডসের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। অ্যাকচুয়ালি গোনাডস থেকে হরমোনগুলো তৈরি হয় এবং এই গোনাডসের সঙ্গে এই জেড-আর এর একটা সম্পর্ক, রিলেশন তৈরি করে। এই রিলেশনে এসিটিএইচ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। অর্থাৎ এসিটিএইচ এবং জিটিএইচ এর মধ্যে মিলে কাজ করার একটা প্রবণতা দেখা যায়। এফএসএইচ মিনারেলোকর্টিকয়েড হরমোন তৈরি করে জোনা ফ্যাসিকুলার থেকে, এটা কর্টেক্স অংশে। মেডালা অংশের মধ্যে দুটো হরমোন তৈরি হয়, একটা অ্যাড্রিনালিন হরমোন, একটা নর অ্যাড্রিনালিন হরমোন। অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন এরা কি করে? হঠাৎ কোনো পরিবেশে যদি কোনো অ্যাবসার্ট কিছু দেখা যায়, যেমন ধরো আমরা হয়তো মেলা থেকে যাচ্ছি, দেখছি যে দুটো লোক দৌড়ে আসছে লাঠি নিয়ে, তাহলে আমাদের ভয় লাগে স্বাভাবিক কারণে। অথবা ভূত মাঝে মাঝে রাস্তায় দেখেছি হঠাৎ কোনো জামা কাপড় নিয়ে ছুটছে, আমরা হঠাৎ কোনো লাইট জ্বলছে মিথেন গ্যাসের প্রভাবে, এইগুলো আমাদের মনের মধ্যে একটা ভয় সঞ্চার করে। আবার কোনো মানুষের সঙ্গে যদি মনে হয় যে লোকটা আসছে তার সঙ্গে আমরা দুজন হয়তো আছি, আমরা লড়তে পারবো, তার মধ্যে একটা এনার্জি কাজ করছে, লড়াই করার একটা মানসিকতা কাজ করছে। এক্ষেত্রেও এই হরমোনটা কাজ করে, সেটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন, নর অ্যাড্রিনালিন হরমোন। আজকে এইটুকুই। তোমরা ভালো থেকো। তোমরা আমার এই ভিডিও দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আমাদের প্রয়োজনে তোমরা লাইক করো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।